গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এমিন হলো বেশ ভালো নিউক্লিওফাইল। বিশেষ করে আমরা দেখেছিলাম যে ইথাইল অ্যামিন কিছু ব্রোমো ইথেনকে আক্রমণ করে আর SN2 বিক্রিয়া হয়। আর সেটা ঘটার পর আমরা পেয়েছিলাম কিছু ডাই ইথাইল অ্যামোনিয়াম। কারণ এই নাইট্রোজেন তার একটা ইলেকট্রন এখানকার এই কার্বনকে দিয়ে দিয়েছিল, তাই এর একটা পজিটিভ চার্জ ছিল। আমরা পেয়েছিলাম ডাই ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। ব্রোমিন একটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে গিয়েছিল, তখন এটা নেগেটিভ চার্জ পেয়েছিল। এরপর আমরা বলেছিলাম এটা সাম্যাবস্থায় থাকবে, যেখানে আরেকটা ইথাইল অ্যামিন গিয়ে ডাই ইথাইল অ্যামোনিয়াম হতে একটা হাইড্রোজেন নেয় আর ডাই ইথাইল এমিনে পরিণত হয়। তাহলে এখানে যা ঘটে তা হলো একটা প্রাইমারি এমিন একটা সেকেন্ডারি অ্যামিনে পরিণত হয়, বা বলা যায় রূপান্তরিত হয়। আর সেই ভিডিওটার শেষে একটা ব্যাপার আপনাদের মাথায় আসতে পারে, তা হলো এটা কি একটা ভালো নিউক্লিওফাইলও নয়? এটা কি একটা ভালো নিউক্লিওফাইলও নয়? আমি নিউক্লিওফাইলকে এভাবে লিখলাম, আর আপনি বলবেন যে দেখুন এর তো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এটা এর সাথে যা যুক্ত আছে তার চেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক, হয়তো এটাও নিউক্লিওফাইলকে আক্রমণ করতে পারবে, অথবা কোনো SN2 বিক্রিয়া হয়তো করতে পারবে। এক্ষেত্রে আপনার কথাই সঠিক। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে এর চারপাশে আরও কিছু ব্রোমো ইথেন আছে। আরও কিছু ব্রোমো ইথেন আঁকা যাক। আমি এভাবে আঁকছি। এটা হলো আমাদের ব্রোমো গ্রুপটা, এটা হলো ব্রোমো গ্রুপ। আর ধরে নিচ্ছি যে এখানে একটা হাইড্রোজেন আছে উপরের দিকে এভাবে। এবার এটা গতবারেরটার থেকে উল্টা, কিন্তু কিন্তু ধারণাটা একই। এখানে পেছনের দিকে আরেকটা হাইড্রোজেন আছে এরকমভাবে, আর এটা একটা কার্বন। আপনি কল্পনা করতে পারেন যে এবার এই ডাই ইথাইল এমিনটা আছে, এটার SN2 বিক্রিয়া হতে পারে এই ব্রোমো ইথেনের সাথে। আগে শুধুমাত্র ইথাইল এমিন ছিল, এবার এটা ডাই ইথাইল এমিন, যেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তাহলে এখানকার এই হলুদ ইলেকট্রনটা সে এই কার্বনকে দিয়ে দিতে পারে। আর ঠিক একই সময়ে এই ব্রোমিনটা বেরিয়ে যায়, আর সাথে করে একটা ইলেকট্রন নিয়ে যায়। এই ব্রোমিনের আছে 1 2 3 4 5 6 7, সাতটা যোজিত ইলেকট্রন। আর এটা ঘটার পর এটা আসলে আগের ভিডিওতে যা ঘটেছিল ঠিক সেরকম ব্যাপার, কিন্তু আমরা এবার সেকেন্ডারি এমিন নিয়ে শুরু করেছি। আমরা দেখব যে এটা টারশিয়ারি এমিনে পরিণত হবে। গত ভিডিওতে আমরা একটা প্রাইমারি এমিন নিয়ে শুরু করেছিলাম, একটা প্রাইমারি এমিন নিয়ে শুরু করে একটা সেকেন্ডারি এমিন পেয়েছিলাম। এবার এটা দেখতে কেমন হবে? এই আক্রমণটার পরে এটা দেখতে কেমন হবে? তাহলে ব্রোমিনটা বেরিয়ে যাবে, এটা এবার একটা ব্রোমাইড অ্যানায়নে পরিণত হবে। তাহলে এবার আমরা ব্রোমাইড অ্যানায়ন পাবো। এর সাতটা মূল যোজ্যতা ইলেকট্রন ছিল, আর এটা এখন আরও একটা ইলেকট্রন কার্বনের কাছ থেকে নিয়েছে। এটা কার্বনের কাছ থেকে আরও একটা ইলেকট্রন নিয়েছে। এর এবার একটা নেগেটিভ চার্জ আছে। আর এবার এখানকার এই ইথেন গ্রুপটা, এখানকার এই কার্বনটা হলো এখানকার এই কার্বন, এটার সাথে এবার যুক্ত থাকবে। এভাবে সেটা আঁকা যাক। এটা এবার যুক্ত হবে এই নাইট্রোজেনের সাথে। তাহলে এই হলুদ ইলেকট্রনটা এবার এই কার্বনের সাথে যুক্ত হবে। এটা বন্ধনযুক্ত হবে এই সবুজ ইলেকট্রনটার সাথে। এটা বন্ধনে যুক্ত হচ্ছে এখানকার এই সবুজ ইলেকট্রনের সাথে। যে ইলেকট্রনটা নাইট্রোজেনের কাছে আছে, এই নাইট্রোজেনের সাথে আরও দুইটা ইথাইল গ্রুপ যুক্ত আছে, 1 2। আর এর সাথে একটা হাইড্রোজেনও যুক্ত আছে, এই হাইড্রোজেনটা যুক্ত আছে। আর এই নাইট্রোজেন যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাই এর এবার একটা পজিটিভ চার্জ আছে। আমি এই কার্বনের হাইড্রোজেন দুইটা আঁকিনি, আমি সেগুলো আঁকি। এটা একটা হাইড্রোজেন আর এটা আর একটা হাইড্রোজেন, কিন্তু জিনিসটা সহজ রাখার জন্য আমি এগুলো বাদ দিচ্ছি। এবার এটা পরিষ্কার যে এখানে এবার আমাদের ট্রাই ইথাইল আছে। আমি চিহ্নিত করে দেখাই, 1 2 3, তিনটা ইথাইল গ্রুপ। তাহলে এখন এটা হলো ট্রাই ইথাইল। আর এখন এটা পজিটিভ চার্জে চার্জিত নাইট্রোজেন, যেটা চারটা জিনিসের সাথে বন্ধনে আবদ্ধ। এটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই এটা হলো ট্রাই ইথাইল অ্যামোনিয়াম। আর আপনি যদি এটাকে ব্রোমাইডের সাথে যুক্ত আয়নিক যৌগ হিসেবে দেখেন, তবে এটাকে বলা হবে ট্রাই ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, যেটা হবে একটা লবণ। এটা একটা আয়নিক যৌগ। এখানে আমাদের ট্রাই ইথাইল অ্যামোনিয়াম আছে। আর আপনি কল্পনা করতে পারেন যে আগে চারপাশে ইথাইল এমিন ভেসে বেড়াচ্ছিল, আর এখনও যদি চারপাশে যথেষ্ট পরিমাণে ইথাইল এমিন ভেসে বেড়ায়, আমি কিছু ইথাইল এমিন আঁকছি।
ইথাইল অ্যামিন দেখতে এরকম হয়। এর 2টা হাইড্রোজেন আছে, এর একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এর আংশিক নেগেটিভ চার্জ থাকে, কারণ নাইট্রোজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা যতগুলো নিরপেক্ষ কার্যকরী মূলক নিয়ে জেনেছি তার মধ্যে এটাই সবচেয়ে ক্ষারীয়। এটা এখানকার এই হাইড্রোজেন প্রোটনকে নিয়ে নিতে পারে, এটা এর ইলেকট্রন দিয়ে দেবে এবং প্রোটনটা নিবে। আর তখন যে ইলেকট্রনটা এখানকার এই হাইড্রোজেনের ছিল সেটা এই নাইট্রোজেনের কাছে চলে আসবে। আর এরপর আপনি যা পাবেন তা হলো, এবারও আমি এটাকে সাম্যাবস্থা হিসেবে আঁকবো, কারণ এখানে একটা আরেকটার হাইড্রোজেন নিয়ে নিতে পারে। তাহলে এখানকার এই জিনিসটা এবার পরিণত হবে, এখানকার এই জিনিসটা এবার ইথাইল অ্যামোনিয়ামে পরিণত হবে। আমি আঁকছি, এটা আগে এভাবে ছিল, আর এখন সে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এবার সে এখানকার এই সবুজ হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করেছে। আমি এখানেও একটা সবুজ করে দিই, তাহলে এটা হলো ইথাইল অ্যামোনিয়াম। আমরা গত ভিডিওতে এটা দেখেছিলাম, ইথাইল অ্যামোনিয়াম। আর এখানকার এই জিনিসটা এর চারপাশে ব্রোমাইডও ভেসে বেড়াচ্ছে। এখানকার এই জিনিসটা এবার হলো একটা নাইট্রোজেন, যার সাথে 3টা ইথাইল গ্রুপ যুক্ত আছে। 3টা ইথাইল গ্রুপ যুক্ত আছে, 1 2 3। এটা এবার একটা ইলেকট্রন পেয়ে নিরপেক্ষ হয়ে যাচ্ছে। তাই এবার এটা হলো ট্রাই ইথাইল এমিন। ট্রাই ইথাইল এমিন। এটা একটা ইলেকট্রন পেয়েছে, এর একটা ইলেকট্রন এখানে আর একটা হলো এখানে। এই ইলেকট্রনটা তার আগে থেকেই আছে, আর ম্যাজেন্টা ইলেকট্রনটা সে এবার ফিরে পেয়েছে। এবার এর একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। আপনি বলতে পারেন যে এই জিনিসটা, এই ট্রাই ইথাইল অ্যামিন কি এবার নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে না? আপনার কথাই ঠিক। এই ট্রাই ইথাইল এমিনের চারপাশে যদিও এখনও কিছু ব্রোমো ইথেন ঘুরে বেড়ায়, এর চারপাশে যদি এখনও কিছু ব্রোমো ইথেন থাকে, আমি ব্রোমো ইথেন আঁকছি, এখানে কিছু হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন আছে। যদি চারপাশে কিছু ব্রোমো ইথেন থাকে তবে এই জিনিসটা এই ব্রোমো ইথেনকে আক্রমণ করতে পারে। এরপর আপনার যা থাকবে তা হলো, এরপর যেটা থাকবে সেটা দেখতে কেমন হবে, আমি একই রং দিয়ে সেটা করি। এখানে থাকবে নাইট্রোজেনটা, এর সাথে যুক্ত থাকবে 3টা ইথাইল গ্রুপ। এই ইলেকট্রনটা এবার এই কার্বনের সাথে বন্ধন গঠনে ব্যবহৃত হবে। এই বিষয়টা পরিষ্কার করা যাক যে এটা SN2 বিক্রিয়া হবে। এটা যেই মুহূর্তে এই কার্বনকে আক্রমণ করবে, যখন কার্বনটা আক্রান্ত হবে, আমরা এটা আগে অনেকবার দেখেছি, তখনই এই ব্রোমিনটা কার্বনের জন্য ইলেকট্রনটা নিয়ে নেবে। তাহলে এটা আরেকটা ব্রোমাইড অ্যানায়নে পরিণত হবে। আমি আগের চেয়ে এবার কিছুটা দ্রুত যাচ্ছি, কারণ আমরা এটা অনেকবার দেখেছি আগে। আর এখন এটা এই ইথাইল গ্রুপের সাথে যুক্ত হবে। আমি এই ইথাইল গ্রুপটাকে এভাবে আঁকছি, ইথাইল গ্রুপটা এভাবে আঁকলাম। এটা এই কার্বনকে ম্যাজেন্টা ইলেকট্রনটা দিয়ে দেবে। তাহলে এবার এই নতুন বন্ধনটা গঠিত হবে। আমি হাইড্রোজেনগুলো আঁকি। আমাদের এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা ছিল, আমরা এখানে হাইড্রোজেনগুলো এভাবে দেখাচ্ছি, কিন্তু এতে ড্রয়িংটা অনেক কনফিউজিং মনে হচ্ছে। এখানে তাহলে কি ঘটলো, এখানে কি ঘটলো? এই জিনিসটা একটা ইলেকট্রন ছেড়ে দিল। এটা পরিষ্কার করা যাক, এটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলে এর এবার পজিটিভ চার্জ থাকবে। ব্রোমিন একটা ইলেকট্রন নিয়ে ব্রোমাইডে পরিণত হয়েছে, কিন্তু এবারে এটা কি হলো, এটা হলো টেট্রা ইথাইল অ্যামোনিয়াম। এখানে 4টা ইথাইল আছে। অনেক সময় আমার এটা উচ্চারণ করতে ভুল হয়ে যায়। এটা হলো একটা কোয়ার্টেনারি এমিন, না এটা আসলে অ্যামোনিয়াম হবে। তাহলে এটা হলো টেট্রা হলো 4, 1 2 3 4, টেট্রা ইথাইল অ্যামোনিয়াম। এমিন না হয়ে অ্যামোনিয়াম হচ্ছে, কারণ এর একটা পজিটিভ চার্জ আছে। এই নাইট্রোজেনের 4টা বন্ধন আছে, এটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, টেট্রা ইথাইল অ্যামোনিয়াম। আর আপনি যদি এটাকে ব্রোমাইড অ্যানায়নের লবণ হিসেবে দেখেন তবে এটা হলো টেট্রা ইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। তাহলে এই ভিডিও এবং আগের ভিডিওটার উদ্দেশ্যই হলো, আগের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এমিন হলো অনেক ক্ষারীয়, এটা নিউক্লিওফিল হিসাবে কাজ করতে পারে, আর আপনাদেরকে এটা কিভাবে বিক্রিয়া করে সেই বিক্রিয়া কৌশল দেখিয়েছিলাম। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেয়েছি যে সেই বিক্রিয়াটা আরও অগ্রসর হবে। তাহলে আপনি যখন মূল উপাদানগুলো নিয়ে শুরু করেছিলেন, আপনি যদি ইথাইল অ্যামিন আর ব্রোমো ইথেন নেন তবে আপনি হয়তো বলবেন যে এটা তো একদম সহজ, এক্ষেত্রে আপনি কিছুটা ডাইইথাইল পাবেন। কিন্তু বাস্তবতা হলো আপনি এই সব কিছুই পাবেন, এখানকার সব দিক হতে মিশ্রিত হয়ে যাবে। আপনি কিছুটা ডাইইথাইল অ্যামিন পাবেন, কিছুটা ইথাইল অ্যামিনও পাবেন, কিছুটা অ্যামোনিয়াম পাবেন, আপনি এখানে কিছুটা ট্রাই ইথাইল অ্যামোনিয়াম পাবেন, আপনি এখানে কিছুটা ইথাইল অ্যামোনিয়াম পাবেন, আপনি এখানে সব কিছুই একটু একটু করে পাবেন।
সব কিছুই অল্প পরিমাণে পাবেন। আচ্ছা, আমি একটু নিশ্চিত হয়ে নেই যে আমি এদের কোনোটার ভুল নাম দিয়ে দেইনি। না, না, ভুল হয়নি, নামগুলো ঠিকই আছে মনে হচ্ছে। অনেক সময় আমি অ্যামোনিয়াম আর এমিন নিয়ে সংশয় পড়ে যাই। এখানে এগুলো দেখানোর পুরো উদ্দেশ্যই হলো এই বিক্রিয়াটা চলতেই থাকতে পারে আর এই SN2 বিক্রিয়াটা বিভিন্নভাবে ঘটতে পারে।